হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 11টা 30। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজকে ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে না শরীর একদম ভালো নেই। সকাল থেকে নয়, কাল রাত থেকে শরীর ভালো নয়, খুব পেটের যন্ত্রণা হচ্ছে, যার কারণে মানে কি বলবো, কাজ করতে ইচ্ছে করছে না, তাও করছি। বাধ্যবাধকতা, না করলে হবে না, আর করার মতো কেউ নেই, ওই কারণেই করছি। সকালবেলা উঠে মেয়েকে টিফিন রেডি করে দিয়েছিলাম, ওর টিফিনে দিয়েছিলাম ছড়া সেদ্ধ মুড়ি। ওই মুড়ি টুড়ি নিয়ে স্কুলে গেল। স্কুল থেকে দেখো বাড়ি চলে এসছে। বাড়ি এসছে, আজকে ওর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। স্কুলের পার্থিব পরীক্ষা হয় না, ওই পরীক্ষার রেজাল্ট 25 মার্কের পরীক্ষা হয়েছিল, ওখানে ওর 21.5 পেয়েছে। আমাকে বলছিল 25 পাবে, 21.5 পেয়েছে। তো যাই হোক, ওই কারণেই মানে কি বলবো, ওকে একটু বকা দিচ্ছিলাম। স্কুল থেকে এসে ওকে বলছি ছড়া সেদ্ধ রয়েছে, মুড়ি খাচ্ছে না, দেখো আঙুর নিয়ে বসছে। সকালবেলা টিফিন ওই মুড়ি দিয়েছি, আর হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করে কেক খেয়েছিল, আর এসে হচ্ছে এখন কিছুই খাচ্ছে না। আমি তো স্নান টান সেরে নিয়েছি, মা হচ্ছে পুজো করে দিয়েছি। আজকে মায়ের স্কুলে রান্না আছে, মা বেরিয়ে গেছে। এবার আমি হচ্ছে যাবো রান্নাঘরে। বাবা সকালবেলা মাছ নিয়ে বাড়ি এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে বাবা দোকান গেল। আর আজকে বাটা মাছ নিয়ে এসছে বাবা, তো বাটা মাছের ঝাল করব। আর কালকে বাজার ছিল সজনে ডাঁটা আর বেগুন নিয়ে এসছে, বাড়িতে তো কলা ছিল, তো একটু শুক্তো করব আর ওই বাটা মাছের ঝাল করব, টুকটাকি রান্না করব। 11:30 বেজে গেছে, আর এখন তো অনেক রোদ, বাইরে রান্না করি অনেক গরম লাগে, আর অনেক মানে কি বলবো, এমনিতে ওপরে তো পেপারের ছাউনি, ওই কারণে না নিচটাই ভীষণ গরম লাগে। তো তাড়াতাড়ি করে রান্না করব। যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তো চলো এখন রান্নাঘরে যাই। যখন রান্না করতে বসি প্রত্যেক দিনই ভাবি আজকে যা হয়েছে হয়েছে, পরের দিন কিন্তু একদম দেরি করবো না, 10টায় রান্না চাপাবো, 11টা 11:30টায় রান্না হয়ে যাবে। প্রত্যেক দিনই ওই কথাটাই ভাবি, মানে যখন রান্না করি তখন যখন গরম লাগে এই কথাটা মনে মনে ভাবি। তো কাজ বাজ গুছিয়ে আস্তে আস্তে সেই 11:30 12টা হয়ে যায়। আজকেও তাই 11:30 বাজে, কিন্তু রোদ দেখো পুরো খাঁ খাঁ করছে। তার ওপর ওই জায়গায় বসে রান্না করতে কেমন লাগে বলো। তার মধ্যে দেখো চারদিকে গাছপালা রয়েছে, তাও এত গরম লাগছে। যদি গাছপালা না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো। দূরে রান্নাঘর হওয়ার কারণে মানে সব সময় যদি মনে করি 11টায় রান্না করব, তাহলে আধা ঘন্টা আগে থেকে আমাকে রান্নার প্রস্তুতি নিতে হয়। কারণ রান্নাঘরটা আমার এমন, ওখানে কিছুই রাখা যায় না, সমস্ত কিছু বাড়ি থেকে বয়ে নিয়ে যেতে হয়, আবার রান্নাবান্না শেষ করার পর সমস্ত কিছু বয়ে নিয়ে আসতে হয়। আর আজকে জানো তো, রান্না করার আগে সবজি টবজি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। কারণ কি, এখন তো তোমরা জানো, মানে এখন গাছের পাতা জ্বালানি দিচ্ছি। মানে গাছের পাতা জ্বালানি দিলে যেটা হয়, মানে জ্বালানি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, মানে কাছেই বসে থাকতে হবে। ওই কারণেই হচ্ছে সবজি আগে কেটে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসে মোটামুটি সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন মশলা করে নিচ্ছি। মশলা করে নিয়ে তারপরে উনুন ধরাবো, যাতে করে রান্নাবান্না করতে কোনো সমস্যা না হয়, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে পারি। এখন তো তাও শিলনোড়াটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। মানে কয়েক মাস আগে, কয়েক মাস ঠিকই নয়, মোটামুটি কয়েকদিন আগে শিলনোড়া ছিল আমাদের বাড়িতে। তখন এখান থেকে গিয়ে আবার মশলা করে নিয়ে আসতো, তো আমার অনেক বিরক্ত লাগতো, যার কারণে শাশুড়ি মাকে বলে শিলনোড়াটা এখানে নিয়ে এসেছি। তাই কোনো সমস্যা হয় না, নাহলে সেখান থেকেও আবার মশলা বেটে নিয়ে আসতে হতো। তো যাই হোক, এখন একটুখানি সর্ষে বাটা করছি, কারণ হচ্ছে কি, ওই যে বললাম তখন তোমাদেরকে শুক্তো করব আর মাছের ঝাল করব, এটাতে তো সর্ষে বাটা দেয়া লাগবেই, যার কারণে একদম বেশি করে সর্ষেটা বেটে নিচ্ছি। তোমরা আমার শিলনোড়াটার দিকে তাকালে বুঝতে পারবে আমার শিলটা কিন্তু উল্টো দিকে ঘোরানো রয়েছে। আসলে সোজা দিকে না ঘোরানো নেই, কারণ কি বলো তো, সামনের দিকটা না গর্ত মতো আছে, যেখানে আমি মশলা বাটতে একদমই পারি না। ওই জন্য মাকে বলেছি কি শিলটা উল্টো দিকে ঘুরিয়ে রাখতে, আর ওই দিকে ঘুরিয়ে রাখলে কিন্তু মশলা বাটাটা বেশ ভালো হয়, তাই শিলটা কিন্তু উল্টো দিকেই ঘোরানো রয়েছে। মশলা কিন্তু বেটে নিয়েছি, আর মশলা বেটে নিয়ে একদম উনুন ধরিয়ে ফেলেছি। আর দেখো পাতা, মানে গাছের পাতা দিয়ে হচ্ছে উনুনটা ধরিয়েছি, আর গাছের পাতা দিয়েই রান্না করব। সত্যি বলছি, আমি মাঝে মধ্যে ভাবি সত্যি আমিও এই রকম কাজ করতে পারি। মানে কদিন আগে অবধি, মানে কয়েক বছর আগে অবধি কিন্তু আমি এই গাছের পাতা জ্বালানি দিতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, বাবার বাড়িতে তো রান্না করা দূরে থাক, কখনো রান্নাঘরে ঢুকেও দেখিনি। আর যদিও 2-1বার করেছি, আমি গাছের কাঠ ছাড়া কোনো কিছু দিয়ে রান্না করিনি। প্রথম প্রথম আমার অনেক কষ্ট হতো, আমি পারতাম না, তখন শাশুড়ি মা গাছে মানে জ্বালানি দিয়ে দিত। আর এখন দেখো দেখতে দেখতে শিখে গেছি। সত্যি আমাদের জীবনটা বড়ই অদ্ভুত।
অদ্ভুত। এই জন্য মেয়েদেরকে জলের সঙ্গে তুলনা করা হয়। কারণ কি বলো তো, জল যেমন যে পাত্রে রাখবে সে পাত্রে আকার ধারণ করে, তেমনি মেয়েরাও ঠিক তেমনই। বাবার ঘরে যতই সে রাজরানী হয়ে থাকুক না কেন, শ্বশুরবাড়িতে মানে যেমন পরিস্থিতি সেখানে সেইভাবে ঠিক মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা মেয়েদের মধ্যে থাকে। নাহলে আমার কথাই ভাবো, আমি মাঝে মধ্যে সবসময় বলি যে সত্যি আমিও পারি, আমিও করছি এইসব। অনেক কথাই মনে হয়, সেগুলো তোমাদেরকে নাইবা বললাম। তো যাই হোক, দেখো মানে এখনও ঠিকঠাক কিন্তু পারি না, ভাতা জ্বালানি দিতে এখনও ঠিকঠাক পারি না। কোনো সময় বেশি হয়ে যায়, কোনো সময় কম হয়ে যায়। এখন যেমন দেখো বেশি হয়ে গেছে, তার কারণে আমার রান্না করার কড়াইটা পুড়ে একদম যা তা হয়ে গেছে, একদম কড়া থেকে ধোঁয়া উঠছে। আর মাছের ল্যাজগুলো দেখো সব একদম পুড়ে গেছে, আমি কেটে কেটে বাদ দিচ্ছি। তো যাই হোক, এখন মাছটা ভাজা করছি, এখন মাছের ঝালটা করব। আর তোমরা তো দেখেইছো আমি মশলা আগে থেকে করে রেখেছি। আর মাছে একদম বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, যাতে করে আর তেল দেওয়া না লাগে। ওই কারণেই হচ্ছে ওই তেলেই দেখো মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর সর্ষে বাটা রয়েছে, ওটা দিয়েই ঝাল করব। যেহেতু বাটা মাছ, তাই ভাবলাম একটুখানি সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দিয়েই ঝালটা করি। আর রসুন আদাটা দিলে কি হয় জানো, আদা দিলে তাও আমার শাশুড়ি মা খাবে, রসুনটা দিলে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ পরিমাণে বিরক্ত হয়, কারণ রসুনটা একদমই পছন্দ করে না। কেবলমাত্র আমাদের বাড়িতে যখন ঘুগনি হয় বা মাংস হয় তখনই রসুনটা দিই। মাছের ঝোলেও আমি রসুন দিতে পারি না আমার শাশুড়ি মায়ের কারণে। তো যাই হোক, তেলের মধ্যে ওই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে নুন হলুদ যা যা গুঁড়ো মশলা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো যা ঝোলটা ফুটে উঠেছে, একে একে করে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তবে বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছ খেতে যেমন ভালো, তেমনি বাটা মাছের কাঁটা কিন্তু রয়েছে বিশাল পরিমাণে। আর এই কারণে আমি বাটা মাছ খেতে ভীষণ ভয় পাই। আর সবসময় চেষ্টা করি কি বাটা মাছের মাথার দিকটা খাওয়া, কারণ লেজের দিকটা আমি একদমই খেতে পারি না। এখনও অবধি আমি 2 হাতে কাঁটা বেছে খাই। তার মধ্যে আমার মেয়ে রয়েছে, তাকে আবার বেছে খাওয়াতে হয়। যা গরম পড়া শুরু করেছে, এবার থেকে কিন্তু আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। কারণ গরমকালটা আমার জন্য যেমন খারাপ, শীতকালটাও তেমন খারাপ। যাদের শ্বাসকষ্ট আছে, তারপরে আরও একটা সমস্যা যেটা আমি এখন বলছি না, তাদের জন্য শীতকাল, অত্যাধিক শীতটাও ভালো নয়, অত্যাধিক গরমটাও ভালো নয়। আমার ক্ষেত্রেও তাই। তাই রান্নাবান্না করার পর, খাওয়া দাওয়া করার পর এত পরিমাণে পুকুর ঘাটে রোদ রাখছিল, এখানে বসে কিন্তু বাসন মাজার কোনো উপায় ছিল না। তাই খাওয়া দাওয়া করে বাসনগুলো জলে ভিজিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো এখন আসলাম এই যে পুকুর ঘাটে বাসনগুলো মাজতে। আর এখন রোদ নেই, এখন পুরো বিকেল হয়ে গেছে। বিকেল বললে ভুল হবে, এখন এই 5টা মতো বাজে, মানে সন্ধ্যের মুখে। তো মোটামুটি জামা কাপড় কটা ছিল বাইরে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিয়ে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ঘরে গুছিয়ে রাখবো। এখনও পর্যন্ত ঘরে ঝাড় দেওয়া হয়নি, তারপর সন্ধে দেখানো আছে, আবার মেয়ের টিউশন আছে। তো যাই হোক, এখন এক এক করে এক একটা বাসন মেজে নেব। আর এই তো গরম পড়া শুরু করেছে, এর মধ্যেই দেখো মানে আমাদের পুকুরের জলটা কেমন কমতে কমতে কোথায় গিয়ে ঠেকেছে, একদম তলানিতে চলে যাচ্ছে। আর যখন একদম পুরো চৈত্র বৈশাখ মাস পড়বে না, জল পুরো একদম মাছ পুকুরে চলে যাবে, আর আমরা মানে পুকুরের মাঝখানে বসে বসে বাসন মাজবো। আর তোমরা তো দেখেই থাকো, প্রত্যেকবারে আমি তো তোমাদের দেখাই, এটা নতুন কিছু নয়। তবে এবারে যেন জলটা একটু বেশি পরিমাণেই কমে যাচ্ছে, মানে তাড়াতাড়ি করে জলটা যেন কমে কমে একদম নিচের দিকে চলে যাচ্ছে। আর যত জল নিচের দিকে কমে যাচ্ছে, তত বারবার করে মানে পুকুর ঘাটের যে চানগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো সব মাঝখানের দিকে করে মানে করা হচ্ছে, না হলে তো বাসন মাজা যাচ্ছে না। আর তাছাড়া তোমরা তো জানো আমাদের একটা ঘাটেই, একটা পুকুর ঘাটেই আমরা সবাই ব্যবহার করি। মানে সবার ভিড় থাকে সকালবেলা, দুপুরবেলাও ভিড় থাকে, সকালবেলাও ভিড় থাকে। সারাদিনটা যেমন তেমন করে কেটে গেলেও সকালবেলাটা সবাই বাসন ধোয়া লাগে, আর দুপুরবেলাটা সবাই খাওয়া দাওয়া করে যখন বাসন ধুয়ে, সেই সময়টা ভিড় থাকে। তাই কোনো দিন দুপুরবেলাও বাসন ধোয়া হয় না, দেরি করে ধুই। আর সকালবেলাটাও তাই, দুপুরবেলায় রোদের কারণে ধুই না, সকালবেলা ভিড়ের কারণে একটু দেরি করেই ধুই। গরমকালে এত আলসে লাগে, মনে হয় কি সব সময় যেন ঘুমিয়ে থাকি, মানে ঘুমোতে ভালো লাগে। আর যেদিন ঘুমোই দুপুরবেলা, বেশিরভাগ দিনে আমি শুয়ে থাকি ঠিকই, তবে ঘুম হয় না। আর যেদিন আমি ঘুমিয়ে যাই না, সেদিন মানে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠি, তখন আমার কিছুই ভালো লাগে না, মনে হয় কি সব যেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো আজকেও তাই ঘুম থেকে ওঠার পর পুরো মাথা যেমন কেমন একটা বনবন করছিল, উঠে অনেকক্ষণ বসেছিলাম, 5-10 মিনিট বসছিলাম ফোনে সবার সঙ্গে একটু আধটু কথা বলে, মাইন্ড সেট করে, মানে মনটাকে ঠিক করার পর
পর ফাইনালি দেখো সন্ধ্যের দিক করে বাসন মাজতে এসেছি। কারণ এখন দেখো কীরকম পরিবেশটা, কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, না আছে রোদের ঝলকানি, না আছে রোদের সেই তাপমাত্রা, কোনো কিছুই নেই, পুরো একদম ঠান্ডা ওয়েদার। তো এখন এসে বসে বসে এই যে বাসন মাজতে বসলাম। দুপুরবেলা বাসন ডুবিয়ে রাখা আমার শাশুড়িমা কিন্তু একদমই পছন্দ করে না। কারণ কি বলতো, আমাদের বেশিরভাগ বাসন হচ্ছে পেতলের, আর পেতলের থালা বাসনে খেতে তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা ভীষণ ভালোবাসে। আমি তো যাই হোক একটা হলেই চলবে, মানে কোনো সময় হচ্ছে কি বলতো, ছোটো বাটিতে করেও আমি ভাত খেয়ে নিই, কিন্তু ওদের তিনজনকে সবসময় পেতলের বাসনে খেতে দেয়া লাগে। তো ওই কারণে মা বলে কি, বেশিক্ষণ যদি পুকুর জলে ওগুলো ডুবিয়ে রাখা হয় তাহলে পেতলের বাসনগুলো সব কালো হয়ে যায়। তো আজকেও তাই হয়েছিল, এই জন্য একটুখানি সাবান গুঁড়ি আর হচ্ছে ছাই দিয়ে ভালো করে ঘষে ঘষে কোনো রকম করে বাসনগুলো পরিষ্কার করেছি। তারপরে বাসন কাসন ধুয়ে ঘরে গুছিয়ে রেখে এখন এই যে আসলাম ঘর ঝাড় দিতে। সকালে একবার ঘর ঝাড় দিই আর দুপুরে একবার দিই, আর হচ্ছে এই এখন যা দিলাম এটাই হচ্ছে শেষ ঝাড় দেয়া, আবার পরের দিন সকালে হবে। তো মায়ের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন এই যে আমার ঘরটা ঝাড় দিতে আসলাম। আমার তো এইটুকুই একটা রুম, তার মধ্যে চারদিকে জিনিস ছড়াছড়ি, বিশেষ করে আমার মেয়ে মানে দুটো বইয়ের ব্যাগ করেছে, একটা একবার বার করছে একবার ঢুকাচ্ছে, ওই রকমই করছে। আর আমার কার্পেটটাকে পুরো ছিঁড়ে 12টা বাজিয়ে দিয়েছে, কার্পেটটার কোনো অবস্থা নেই। তোমাদের দাদাভাই অবশ্য বলছিল নতুন একটা কার্পেট পাতবে, আমি মানা করলাম। কারণ কি, একটা কার্পেটের দাম অনেক টাকা, আর যেহেতু ঘর তো তেমন একটা থাকা হয় না, শুধু খালি ঘুমোতেই যা আসি রুমে, ওই কারণে বললাম যেহেতু ভালো আছে থাক, ওটাই থাক। তো ঘরটা ঝাড় দেওয়ার পর এই যে এখন দেখো বারান্দাতে আসলাম, আর এখন কিন্তু পুরো অন্ধকার টাইপের হয়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা দিতে লাগবে। তো এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে বাইরে বেরিয়ে কয়েকটা জামা কাপড় পরেছিল ওগুলো তুলতে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাইকে আজকের মতো টাটা।